আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পোড়া মশলায় দেশি মোরগের মাংস রান্না। এই রান্নার জন্য প্রথমে আমাদের যা লাগবে তা হলো দেশি মোরগের মাংস। আমি মাংসটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর দুটো আস্ত রসুন, চারটা পেঁয়াজ এবং কিছু শুকনো মরিচ আর একটা কাঁচা টমেটোকে ফালি করে নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলার জাল ধরিয়ে রসুনগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে পুড়িয়ে নিব। আর ঠিক এভাবেই একে একে পেঁয়াজ, শুকনো মরিচ এবং টমেটোকে খুব ভালো করে এপিট ওপিট করে পুড়িয়ে নিব। পুড়িয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে আমি একসাথে শিলপাটায় বেটে নিব। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, 4 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি এবং কিছু লবঙ্গ আর একটা তেজপাতা। আর এরই মধ্যে আমার বাটা মশলাটাও রেডি হয়ে গিয়েছে। এখন তেল গরম হওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিব গোটা মশলা। হালকা নাড়াচাড়া করে আমি তার মধ্যে আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এরপর আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। তারপর আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া। এবার সব মশলাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে হালকা করে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংস, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিব 10 মিনিটের মতো। এখানে আমি 3টা আলু মাঝখান দিয়ে ভাগ করে 6 টুকরো করে রেখেছি। 10 মিনিট মাংস কষানোর পরে আমি আলুগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে 15 মিনিটের মতো কষিয়ে নেব। এ পর্যায়ে যখন মাংস, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যে যেরকম ঝোল রাখতে চান সে সেই পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। পানি দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে লো আঁচে রান্না করে নেব আরো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো।
এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার পোড়া মশলায় দেশি মোরগের এই রান্নাটি। আশা করছি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ এন্ড বাই এভরিওয়ান।